7ই জুন 2024 আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমরা প্রথমে মেছেদা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম প্রায় 8:30টার মধ্যে। ওখানে গিয়ে টিকিট কেটে আমরা স্টেশনে গিয়ে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তো আমরা যে ট্রেনে উঠেছিলাম সেটা হচ্ছে হাওড়া পাঁশকুড়া লোকাল। তো ওটা ছিল 9:55 দিকে। এছাড়াও ওই সময় আর যেই ট্রেনগুলো ছিল সেগুলো হচ্ছে শিরোমণি, খড়গপুর, হাওড়া গ্যালোপিন, এগুলো। তো ট্রেনে আমরা উঠে পড়েছি। মেছেদা থেকে হাওড়া 15 টাকা পার হেড। হাওড়ায় পৌঁছই তখন প্রায় 11:30। এরপর আমরা কিছু টিফিন করে নিয়ে আমরা উঠে পড়ি কাটোয়া লোকালে। কাটোয়া লোকাল হাওড়া থেকে ছাড়লো প্রায় 12:05 দিকে। তো টিকিটের মূল্য 25 টাকা পার হেড। হাওড়া থেকে নবদ্বীপ স্টেশন পর্যন্ত প্রায় 33টি স্টেশন পার হয়ে তবে আমরা নবদ্বীপে এসে পৌঁছলাম। নবদ্বীপ ধাম স্টেশনের নাম। তো এখান থেকে চলে এলাম, সামনেই আছে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে আমরা চলে এলাম। নবদ্বীপ স্টেশন থেকে আমরা টোটোয় উঠে পড়লাম। টোটো যাবে বোড়ালঘাট পর্যন্ত, প্রায় 8 থেকে 10 মিনিটের রাস্তা, আর 20 টাকা পার হেড করে ভাড়া নিল। চলে এলাম বড়ালঘাটে। তো প্রচুর এক্সাইটেড ছিলাম, প্রথমবার জলপথে যাত্রা করব। চলে এলাম কাউন্টারে। লঞ্চের টিকিটের কাউন্টার, পার হেড 10 টাকা। এছাড়াও নৌকোপথে যাত্রার জন্য টিকিট 5 টাকা। নৌকোর সঙ্গে লঞ্চের বিশেষ একটা তফাৎ নেই, শুধুমাত্র ছাউনি নেই। বোটে মানে নৌকো শুধু ছাউনি নেই, লঞ্চের ছাউনি আছে। আর না হলে দুটোতেই মেশিন লাগানো আছে। তো আমরা চলে যাচ্ছি এই ঢালু রাস্তাটি দিয়ে। আমাদের একটু অপেক্ষা করতে হয়েছিল। তো ওই দিকে ইস্কন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর ওই পার থেকে লঞ্চ বা বোট যেই দুটি যাত্রা করেছিল সেগুলি ফিরে আসছে। ফিরে এলে আবার ওই লঞ্চেই যাত্রী বোঝাই করা হবে। তো লঞ্চ আর বোটের মধ্যে বা নৌকোর মধ্যে কোনো তেমন তফাৎ নেই, শুধু বোটে কোনো ছাউনি নেই আর লঞ্চে ছাউনি আছে, কিন্তু দুটোতেই মেশিন লাগানো আছে। এইবার ছেড়ে দিল আমাদের লঞ্চ। প্রথমবার জলপথে যাত্রা। এই নবদ্বীপের এই নদী দুটি নদীর মিলনস্থল, গঙ্গা এবং জলঙ্গি। ভোরের দিকে এলে এই দুটি নদীকে স্পষ্টভাবে বোঝা যায় বলে অনেকে বলল। তো আমরা ঠিক বুঝতে পারলাম না, কারণ আমাদের যেতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো, তখন প্রায় দুপুর 4টা। বলা হয় এই নদীর জলই পিউরিফাই করে সারা নবদ্বীপে সরবরাহ করা হয়। আমরা লঞ্চ থেকে নেমে টোটো ধরলাম। লঞ্চের পথটা খুব বেশি নয়, 2 মিনিটের মতো হবে। এরপর আমরা টোটোয় উঠে পড়েছিলাম। টোটোতে প্রথমে 20 টাকা করে বলেছিল, তারপরে নেমে যাব বলতে বললো না, পার হেড 10 টাকা, সামান্য পথ।
এখান থেকে পায়ে হেঁটেও তোমরা যেতে পারো। আর এই যেতে যেতে অনেক ছোট ছোট মন্দির দেখতে পাবো, তো সেই মন্দিরগুলো আমরা পরে দর্শন করব। আর এখানে বলে রাখি অনেকগুলো ধাম আছে, মন্দিরের আন্ডারেই 4টে ধাম আছে, সেগুলো আগে থেকে বুকিং করে আসতে হয়, না হলে রুম পাওয়া যায় না। তো আমরা অফ সিজনে যাচ্ছি বলে আগে থেকে বুকিং করিনি। তো প্রথমেই আমরা চলে এসেছি এই ধামে, নামহট্ট ভবনে। এখানে কোনো রুম পাওয়া যায় নাকি সেটা খোঁজ করতে এসেছিলাম, যেহেতু অফ সিজন, তো আমরা শুনেছিলাম যেখানে গেলেই রুম পাওয়া যাবে। কিন্তু আমরা যে সময় যাই সেই সময় ওড়িশার কোনো এক সংস্থার সঙ্গে ইস্কন মন্দিরের এই সাধুদের মন্দিরের সম্মেলন চলছিল, তাই জন্য এই একটাও রুম ফাঁকা ছিল না। যেগুলো ফাঁকা ছিল এতই রেট বলছিল যে আমরা বুক করলাম না। এইখানে রিসেপশন, এইখানে রুম বুকিং করা হয়। তো রিসেপশনে জানালো রুম নেই, যেগুলো আছে সেগুলো খুবই হাই রেঞ্জের। তাই জন্য আমরা এমনি বাইরে কোনো হোটেল খুঁজতে লাগলাম রুম পাওয়া যায় নাকি, এবং খুবই সহজেই পেয়ে গেলাম। যেহেতু এখানে 4টি ভবন, তাই ভবনগুলোতে থাকতে গেলে আগে থেকে রুম বুক করে তবেই আসতে হবে, না হলে অসুবিধা হবে। আর ভবনগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, প্রসাদও পাওয়া যায় ভালো কম টাকায়। আর আমরা রুমে গিয়ে, হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে মন্দিরে ঢুকে গেলাম। ফার্স্ট গেট দিয়ে, 1 নম্বর গেট দিয়ে ঢুকলাম। এইটা প্রভুপাদের মন্দির, আর এখানে মহাপ্রসাদ পাওয়া যায় দোকানে। এই যে কাউন্টারগুলো, এখানে আপনি কুপন কাটতে পারেন ভোগের জন্য। কুপনের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় থেকে কুপন দেওয়া হয়। এই হলো অখণ্ড হরিনাম সংকীর্তনের মন্দির। গেটে প্রবেশ করতে করতেই আপনি শুনতে পাবেন হরিনাম ভেসে আসছে এখান থেকে। এখানে অখণ্ড হরিনাম বলা হয় কেন না, সারা দিন রাত ধরে এখানে হরিনাম সংকীর্তন হয়। আর এই হলো মূল মন্দির, যেটির নাম চন্দ্রোদয় মন্দির, যেটি এখনও নির্মাণ কার্য পুরোপুরি শেষ হয়নি। তো নির্মাণ কার্য এর সম্পূর্ণ হতে আরও কয়েক বছর সময় লাগবে। আমাদের উদ্দেশ্য ছিল 5টা থেকে এখানে আরতি শুরু হয়, সেই আরতিটা দর্শন করা। তো আমরা চললাম সেই উদ্দেশ্যে। তো এখানে অনেক রকম নিয়ম আছে, ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যায় না, জুতো মোবাইল সব জমা করে রেখে যেতে হয়। পার মোবাইলে 5 টাকা করে এরা নেয়। তো আমরা যাচ্ছি সেই পথে।
প্রতিদিন বিকেলের দিকে মন্দিরে এলেই আপনি রাশিয়ান দলটিকে গান গাইতে দেখতে পাবেন। আর এরা নিজের ধরনে নিজের বাদ্যযন্ত্র ব্যবহার করে গান করে। যাই হোক, এখানে আছে জুতো স্ট্যান্ড। তো আমরা মন্দিরের সামনে এসে গেছি, আমাদের জুতো মোবাইল জমা রেখে তবে মন্দিরে ঢুকতে হবে। তো এটাই সিকিউরিটি চেকিং রুম, এখানে ব্যাগ পার্স সব চেক করা হবে। তো আমরা চলে গেলাম কাউন্টারের সামনে, যেখানে জুতো এবং মোবাইল ফোন জমা করব। জুতো নিতে কোনো টাকা লাগে না, কিন্তু মোবাইল জমা রাখতে পার মোবাইল 5 টাকা করে নেয়। আরতি দেখা শেষ হলো। খুবই অপূর্ব সুন্দর মূর্তি, ঝকঝকে তকতকে, দেখলেই চোখ প্রাণ মন সবই জুড়িয়ে যাবে। তো আমাদের জুতো মোবাইল ফোনগুলো আমরা নিয়ে গদা ভবনের দিকে গেলাম। তো বলে রাখি, মন্দির থেকে 1 নম্বর গেটের দিকে আসতে ওই মাঝপথেই প্রসাদ নেওয়ার জন্য, টিকিট কাটার জন্য একটি পথ আছে, যেই পথ দিয়ে গদা ভবনে প্রবেশ করা যায়। এইবার আমরা চলে যাব যেখানে টিকিট কাটা হবে সেইখানে। তো এই হলো গদা ভবন। দেখ কি বিশাল জায়গা। তো এখানে রুম বুক করতে গেলে আগে অনলাইনে মাধ্যমে রুম বুক করে আসতে হবে। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রসাদ নেয়ার কুপন কাটতে। তো আমরা পার্সেল নেব বলে এখানে রিকোয়েস্ট করব যদি পার্সেল পাওয়া যায়, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছে এখানে কুপন কাটতে আসতে। আর আমরা প্রথমে 1 নম্বর গেটের সামনে কাউন্টারগুলো গিয়েছিলাম, বাট ওখানে বলে দিল যে পার্সেল নিতে হলে গদা ভবনের কাউন্টারে যেতে হবে। তো এই কাউন্টারে আমরা গেলাম রিকোয়েস্ট করতে, আমাদের পেয়েও গেলাম। তো সামনের যে মিষ্টি দোকান আছে ওখান থেকে প্রসাদটা সংগ্রহ করে নিতে হবে কুপন দেখিয়ে। তো আমরা এইখানে গদা ভবনের এই চত্বরের মধ্যে একটি সাজানো বাগান আছে, সেখানে এসে বসেছিলাম। বসার সুন্দর ব্যবস্থা আছে। আর দেখলাম সামনে কয়েকজন মহিলা তাদের গোপাল সোনাদের এনে ওখানে নাম কীর্তন করছে। খুবই ভালো লাগলো শুনতে শুনতে আমরা সময়টা কাটালাম। 8:30 থেকে পার্সেল দেয়া শুরু হবে। তো আমরা একদম প্রসাদটা নিয়েই রুমে চলে যাব। আমরা পার্সেল নিয়ে চলে এসেছি। এখানে আছে অন্ন, 2টো রুটি, 2 রকম তরকারি, মিষ্টি আর ডাল। হ্যাঁ, তো খুবই সুন্দর করে পার্সেল করে দিয়েছে বলে 10 টাকা এক্সট্রা নিয়েছে। প্রসাদের দাম 50 টাকা ওখানে বসে খেলে, আর নিয়ে এলে পার্সেল করলে 60 টাকা। এছাড়াও 100 টাকারও ভোগ পাওয়া যায়, যেটা এসি রুমে বসে খাওয়া যায়। হ্যাঁ, সকালে সেটা থাকে 150 টাকা, রাত্রে হয়ে যায় 100 টাকা। তো আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো এবং সকালে উঠে সাইড ট্যুরে যাব। তো তোমরা আমার সঙ্গে থাকো, সমস্ত ভিডিও দেখতে থাকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে। পঞ্চাশ টাকার 2টো তরকারি, 2টো রুটি, ভাত, একটা মিষ্টি আর ডাল। মিষ্টিটাও ওরাই তৈরি করে, তো ওখানে বসেও খাওয়া যায়। কিছু তরকারি ভাত সব রিপিট হয়। আর খুবই সুন্দর স্বাদ, মানে নিরামিষ খাচ্ছি বলে কোনো রকম কোনো আফসোস থাকবে না। তো এই খেয়ে আমরা পরের দিন আমরা ঘুরতে বেড়াবো। তো ভিডিওটি এখানেই শেষ করছি। গুড নাইট এভরিওয়ান। পরের দিন আমরা কোথায় কোথায় ঘুরতে বেড়াবো, কোথায় কোথায় বেড়াবো সবই থাকবে পরের ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই দেখো।